বুকের উপরে পড়ে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই যে আমাদের এই নলটা ভেঙে গেছে, তো এইটার জোগাড় আমি কালকেই বের করে নিয়েছি। এই কাঁটা চামচ দিয়েই জল ভরা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, এইটা কালকে মা মানে কি করে জল ভরতে গিয়ে কিছুভাবে হোক মানে ভেঙে গেছে কোনোভাবে, তো ওইটাই কাঁটা চামচ দিয়ে এখন করা যায়। ওইটা দিয়েও করা যাচ্ছে, কিন্তু কাঁটা চামচ দিয়ে বেশি ভালো হচ্ছে। এদিকে লেবু জলটা খেয়েই চা বসিয়ে দিয়েছি। আজকে একটু দুধ চা খাওয়ার ইচ্ছা হয়েছে। আমার চাটা না একটু বেশি দুধ দিয়ে, বেশি লিকার দিয়ে, আদা দিয়ে এইভাবে খেতে ভালো লাগে। আর চিনি তো তাতে থাকবেই ভরপুর, যাতে ঠোঁটে ঠোঁট লেগে যায়, সেরকম চিনি দিয়ে খাওয়া লোক আমি। এখন চিনি ছাড়া খেতে একদমই ভালো লাগে না। দুধ চা এটাও চিনি ছাড়া, মানে লিকার চা চিনি ছাড়া তবুও মোটামুটি খাওয়া যায়, কিন্তু দুধ চার কোনো টেস্টই লাগে না, মনে হয় কি বেকার জিনিস খাচ্ছি। এইদিকে বিস্কিট আমার 3টেই লাগবে, সে আমি চিনি দিয়ে চা খাই বা চিনি ছাড়া খাই। একদমই অল্প একটু চা করেছি, একটুখানি ডাল সেদ্ধ বসিয়েছিলাম, ওটাও হয়ে গেছে। এখনও ছেলে রান্না হয়নি। এইদিকে আমি চলে এসেছি তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে একটু কথা বলার জন্য। মানে কালকে গেছিলো ও আমাদের ওই ফ্ল্যাটের ওখানে, তো ওখান থেকেই কী কী দেখে এসেছে, কী শুনে এসেছে, সেই সবই শুনছিলাম। ওখানের প্ল্যান পুরো চেঞ্জ হয়ে গেছে। আমরা যেই মানে যখন কিনেছিলাম তখন যে প্ল্যান ছিল, এখন নিয়ম অনেক পাল্টে গেছে, সেই জন্য অনেক কিছু চেঞ্জ হয়েছে। তো সেইগুলোই সব আমাকে বলছিল কী হয়েছে না হয়েছে। আমার এতদিনের প্ল্যানে পুরো জল ঢেলে দিয়েছে। মানে কি করবে ওরাও কিছু করতে পারবে না। এইদিকে এইসব কাগজপত্রে কী সব লিখছিল, যাই হোক মানে পেন দিয়ে লিখলে যদি ভুল হয়ে যায়, সেই জন্য আগে পেন্সিল দিয়ে লিখে নিচ্ছিল ওইখানেরই ওই সব কাগজপত্র। তো সেইগুলোই মানে কোনটায় কী লিখতে হবে অনেক ভুল হয়ে গেছে, সেইগুলোই সব আমরা দেখছিলাম, দেখে সব মুছে টুছে আবার লিখছিলাম। আর ওখানকার ঠিকানাও তো সব আমরা জানি না, তো কালকে সেই সবগুলো নিয়ে এসে এখন সেইগুলো ফিল আপ করছে। এইগুলো এই কাজই করছে, আর আমি ওইগুলো দেখছিলাম। আমার হাতের ছবি। আজ সকালে ব্রেকফাস্টে রয়েছে ডাল সেদ্ধ, তার মধ্যে নিয়ে নিয়েছি কাঁচা পেঁয়াজ। সকালে আর এর থেকে বেশি কিছু খাবো না, কারণ সকালে ছেলেকে সুজি খাইয়েছিলাম, সেখান থেকে কয়েক চামচ খেয়েছি, কারণ ছেলে আর পরে খাইনি, তারপর ওইটাই খেয়ে নিয়েছি, তাই আর নিজের জন্য কিছু করিনি। ওর দুপুরের জন্য ডাল করেছিলাম, তো একটু বেশি করে করেছি ডাল সেদ্ধ, তো এই ডালটাই খেয়ে নেবো। আর এরপরে যদি খিদে লাগে মানে দুপুরে খাওয়ার আগে, তো একটা ফল যে কোনো একটা খেয়ে নেবো। আমার কলাই বেশি আছে, একটা না দুটো আপেল আছে, তো আপেলটাই খাবো। কিন্তু আমার কলা দেখলে না ভীষণ মানে খেতে ইচ্ছা করে, কিন্তু কলা আর আম এই দুটো জিনিস তো খাওয়াই যাবে না। আমটা তবুও একটু আধটু খেয়ে নিই, বাট কলাটা ওটা তো সারা বছরই পাওয়া যায়, সেই জন্য ওইটা খাওয়ার প্রতি অত ইয়ে নেই, কিন্তু আমটা খাওয়ার প্রতি একটু ইয়ে আছে। মাঝে মধ্যে তোমাদের দাদাভাইকে কেটে দেওয়ার সময় না একটুখানি মানে সরু করে কেটে নিই, খাই, না খেয়ে আর আটকাতে পারি না। এখন বেঁচে 10:30, ছেলেকে খাওয়ানোর বহু চেষ্টা করছি, এখন খাবে না, কেন কি ওই দেরি করে সুজি খেয়েছে না, ওই জন্য খেতে চাইছে না। তা বললাম যাই আমি আগে খেয়ে নিই, তারপরে তোকে খাওয়াচ্ছি। আর সেই দুপুরে খাবে তো সেই 3:30 4টের সময়, ঘুমিয়ে পড়ে। একদিন তাড়াতাড়ি উঠে যায়, সেদিন তাড়াতাড়ি খেয়ে নেয়, আর যেদিন এই কয়েকদিন ধরে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, তো একটু ঘুমাচ্ছে। তো বললাম আজকে দেখবে তাড়াতাড়ি উঠে যাবে। তোমাদের মধ্যে থেকে একজন বলছিল যে ডালের স্যুপটা করো, ওর মধ্যে অনেক রকম সবজি তো দিতে পারো। সত্যি বলতে অত সবজি থাকেও না, জানোই তো মানে বাজার থেকে অনেক দূরে বাড়ি, সবসময় সব সবজি থাকেও না। আর সত্যি কথা বলতে আমার নিজেরও অত তামঝাম করতে ইচ্ছা করে না, মনে হয় কি কোনো মতে পেটটা ভরাতে পারলে বাঁচি, অত দরকার নেই, মানে অত আমার ধৈর্য আর হয় না, নিজের জন্য করতে আর ইচ্ছা করে না, ছেলের জন্য করতে করতে আর নিজের জন্য ভালো লাগে না। সেই ব্রেকফাস্টের পর আবার লাঞ্চে রয়েছে আজকে বাটা মাছের ঝাল, ডাল, আর এইদিকে বাটা মাছের ডিম ভাজা, আর সঙ্গে রয়েছে রুটি। ডালটা আর ডিমটা আমার মানে ফেভারিট বলতে কি, ওটাই আমি বেশি পছন্দ করে খাবো, কিন্তু এই যে মাছটা, ও মাই গড, এটা খেতে গিয়ে আমার জীবন বেরিয়ে যাবে। তো আগে ভালোগুলো খেয়ে নিই, ওইটা যতটা খেতে পারি খাবো, না হলে মা দেওয়ার সময় বলছিল সাবধানে খেয়েও, কাটা আছে। মানে আমি তো বাঁচতে পারি না, সেটা সবাই জানে, কিন্তু মা মানে এত ভালো পারে। মারই নাকি কালকে খেতে গিয়ে, আজকে সকালে খেতে গিয়ে গলায় কাটা বেঁধেছে। এবার কালকে আমি নিয়েই নি মাছটা, কিন্তু আজকে নিয়েছি। আর এইদিকে খাওয়ার পরে কাঁঠাল, বাড়ির গাছের কাঁঠাল, এত ভালো লাগে। প্রথমে তো পানসে ছিল, এই বছর দেখছি একটু মিষ্টি হয়েছে। দুপুরে খাওয়ার পর চলে গেছি সোজা আবার খাওয়ার জায়গায়, সেটা হলো এই যে চপ সিঙ্গাড়ার দোকানে। তোমাদের দাদাভাই আমাকে পাঠিয়েছে ঠেলে ঠেলে, ও খাবে হলো পেঁয়াজি, তো সেইটাই আনতে পাঠিয়েছে। মানে কম করে হলো 20 মিনিট দাঁড়িয়ে আছি, এখনও ভাজেনি, সেই জন্য একটুখানি ভিডিও করে নিলাম। ভাজবে তারপরে নিয়ে বাড়ি যাব। এইদিকে বাড়ি এসে একটা খেয়েছি, তারপরে আর ভিডিও করা হয়নি। আজ হলো নেক্সট ডে মর্নিং, গরম জলে একটুখানি জিয়া সিড ভিজিয়ে দিয়েছিলাম, চা করতে করতে ভিজে গেছে, এখন ওইটাই খেয়ে নেব। খেয়ে এইবার সবাইকে চাটা দিয়ে বাকি কাজে লাগবো।
কোথাও তো একটা শুনেছিলাম খাওয়া দাওয়া ভালো হলে এরকম সিডস তারপরে ড্রাই ফ্রুটস এইসব খেলে স্কিনে গ্লো বাড়ে। তো সেইগুলো হাতে নাতে প্রমাণ পাচ্ছি। শুধু তো এই জিয়া সিডস খাচ্ছি আর খাওয়া দাওয়া একটু ঠিক করেছি, তাতেই আমার আগের গ্লোটা ফিরে এসেছে। এখন আমি এক্সারসাইজ করতে বসে পড়েছি। ছেলে উঠে গেছে, ওকে কার্টুন দিয়ে বসিয়ে দিয়েছি, আমি এক্সারসাইজ করতে লেগে পড়েছি। আজ করিয়েছে কার্ডিও। কার্ডিও যেদিন করায় না, মানে কি বলবো, করার পর আমার লিটারালি মানে মাথা টাথা ঘোরে, আমি এক জায়গায় বসে থাকতে পারি না, চোখ টোক বন্ধ হয়ে আসে। মানে যখন করা ছেড়ে দিই, মানে ওই আধ ঘন্টা 40 মিনিট পর আমাকে আর দেখার মতো থাকে না। 10 মিনিট রেস্ট নেওয়ার পর, এসি চালিয়ে রেস্ট নেওয়ার পরও আমার এই রকম অবস্থা, মানে ঘাম অঝরে বেরিয়ে যাচ্ছে, জল একভাবে খেয়ে যাচ্ছি। যেদিনই আমি কার্ডিও করি এই অবস্থাই আমার হয়। আর সাথে সাথে যদি আমি কিছু না খাই না, তো আমার আর মানে উঠে দাঁড়ানোর ক্ষমতা হয় না। গিয়ে ফ্রিজ থেকে আপেল নিয়ে এসে হাফ কেটে আমি এখন খাচ্ছি। আপেলটা এতটাই মিষ্টি, মানে এটার 2 কামড় খাওয়ার পর আমার স্বস্তি। মানে মনে হচ্ছিলো যে সুগার ফল্ট করেছে এরকম লাগছিল। তো মিষ্টি আপেলটা খেয়ে আমার একটুখানি শান্তি হয়েছে। তারপর ছেলেকে খাইয়ে দাইয়ে স্নান করে, দুজনেই স্নান করে নিয়েছি। করে এখন যেহেতু ঘুমাবে না, সেই জন্য ওকে নিয়ে বসেছি পড়াতে। কেন কি সকালবেলাটায় আমার রান্নাবান্না থাকে, এক্সারসাইজ থাকে, ওই জন্য ওই সময় পড়ানো হয় না। বিকালবেলাটাও তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করি। ডিনারটা করানোর পর ওকে একটুখানি পড়াই। আর সন্ধ্যাবেলার দিকে তো আমি রান্নাঘরে চলে যাই বলে ও পড়তে পারে না, মানে পড়াতে বসাতে পারি না, সেই জন্য ওকে এখনই পড়িয়ে দেওয়ার চেষ্টা করি। আর রাতের বেলা যেটুকু পড়ে মানে ঘুমানোর আগ অবধি সেটুকু একটুখানি পড়লো। এই হলো ওর পড়ার রুটিন। ওই জায়গায় কি হচ্ছে? কিচ্ছু হয়নি, তোমার আওয়াজ। তুমি বলার চেষ্টা করো, বলতে পারবে, বলো বলো। ওই জায়গায়, ওই জায়গায়। আরে পাগল, উচ্চারণ হবে, তুমি বলো। হচ্ছে না? হবে। ওঠো ওঠো ওঠো। আচ্ছা তুমি আগে পুরো বলো, এটা বলো। ওই জায়গায় আমি বই রেখেছি। আমি হ্যাঁ, এইখানে এসে বলো, কাছে এসে বলো না। আবার বলো। এত তোতলা তুমি? ওই বলো, ওইটা বই রেখেছি ওখানে। এটা কি হতে চাইছিল? মানে রকেট টকেট হতে চাইছিল মনে হয়। দেখো, দেখেই হাসি পাচ্ছে। রকেট হওয়ার চেষ্টা করছিল, রকেট খেয়ে নিয়েছে। আমার ডাম্বেল আসছে। সেই 1 সপ্তাহ আগে অর্ডার দিয়েছি আর এই হাতে পাচ্ছি। মানে দিদি কবের থেকে বলছিল কিনতে, আগের সপ্তাহে অর্ডার দিয়ে এই পেলাম। আর এইদিকে আমি আমার ডিনারটা নিয়ে চলে এসেছি। এর মধ্যে আর ভিডিও করা হয়নি। আজকে করেছিলাম কুদ্রির সবজি, এত ভালো হয়েছিল না, মানে এর আগে কখনো আমি খাইনি, আজকে ফার্স্ট এরকমভাবে রান্না করে খেলাম, ভীষণ ভালো লেগেছে। আর সাথে ছিল হাফ ডিম সেদ্ধ আর হাফ তোমাদের দাদাভাইকে দিয়েছি। মানে একটা ডিম সেদ্ধ করে দুজনে, আর একা না খেতে কেমন একটা লাগে, একা খাবো সেদ্ধ করে কেমন একটা লাগে সত্যি। মানে এটা জানি না অন্য কারো হয় কিনা, কিন্তু আমার হাফটাও আমার ছেলেকে নিয়েছে। তোমাদের দেখানো হয়নি। আর এখন একটু মেকআপ করেছিলাম, যেটা তোমরা হয়তো অলরেডি দেখেই নিয়েছো। আমি খুলে আমি সেই সময় দেখেছিলাম, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ডাম্বেলগুলো যেগুলো এসেছিলো এত ভারী, আমি তোমাদের আগে দেখিয়ে দিই। এই হলো 3 কেজির একটা ডাম্বেল। আমি তো ফার্স্টে বোতলে জল ভরে ওইভাবেই এক্সারসাইজ শুরু করেছিলাম। বোতলটা তুলতেই আমার জান বেরিয়ে যেত, মানে 2 দিকে এইভাবে তুলতে গিয়ে। এখন আমি এইটা কি করে 2 হাত দিয়ে তুলবো আমি জানি না। আর 1 হাত দিয়ে ধরে যেটা ওই যে করে না, মানে এইভাবে, আমার তো ভয় লাগছে এটা সরাত করে যদি পড়ে না, আমার মাথাটা পুরো যাবে। মানে যদি আমি শুয়ে এক্সারসাইজ করি, আমার মুখের উপরে যদি পড়ে বা বুকের উপরে পড়ে, তো আমার তো পুরো জীবন বেরিয়ে যাবে। জানি না কী করে করব। যার কাছে আমি এক্সারসাইজ করি, তো দিদির যে ডাম্বেলগুলো আছে ওগুলো মনে হয় 5 কেজির, খুব সম্মত, আমি তো জানি না, শুনিও নি। এবার দিদিরগুলো কেমন বলো তো, মনে হয় ওই যে গোল যে রিংগুলো সেইগুলো আবার ঢোকানো যায়, মানে তুমি পরে যদি ওজন বাড়াতে চাও বাড়াতে পারো। তো এই সাইডে এরকম করে ধরার আছে। এবার এইভাবে ধরে দিদি করা মানে দেখায়। বাকি ওইগুলো হয়তো দাম বেশি। এবার আমরা এখন যেহেতু বেশি টাকা ইনভেস্ট করব না, এবার যে চাই ওটা কিনতেই পারে। দিদি এইগুলোই মানে বলেছে আমাদের, তো আমরা এইগুলোই কিনেছি। জানি না এইভাবে ধরে মানে স্লিপ কাটছে, কী করে কী করবো আমি জানি না। তো এইটাই দেখানোর ছিল।
তো চলো আজকে ব্লগটার কন্টিনিউ করবো না, এখানেই এন্ড করে দেবো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর এই ডাম্বেলগুলো দিয়ে কীভাবে এক্সারসাইজ করছি সেগুলো তো অবশ্যই তোমরা শর্টসে দেখতেই পারবে। বাকি আমার ভিডিও শ্যুট করা হয় না ওই এক্সারসাইজের ভিডিও, আর যেহেতু একটাই ফোন ওতে কী করে আর শ্যুট করবো, চেষ্টা করি তাও আগের ফোনটা দিয়ে মানে ক্লাস করার এই ফোনটা দিয়ে ভিডিও করার, কিন্তু কতদিন কি করতে পারবো এইভাবে জানি না, কেন কি ওই ফোনটা পুরো গেছে। তো যাই হোক, পরে শ্যুট করেও তোমাদের দেখিয়ে দিতে পারি যে কী কী করলাম সেদিনকে। তো আর আমার না হয় না বড় ভিডিও শ্যুট করতে গিয়ে মিনি ব্লগগুলো শ্যুট করা হয় না, আর মিনি ব্লগ শ্যুট করতে গেলে আমার বড় ভিডিও শ্যুট করা হয় না। একার পক্ষে সব সম্ভব হয় না, সবাই একাই করে বাট আমার পক্ষে হয় না, সেটাই তোমাদের বলছি। চলো আজ এই অবধি থাক, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।